দিন শেষে ফেসবুক থেকে সফলতার হাসি কে হাসবে সেটা নিয়েই কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণ প্রতিযোগিতা চলতেছে। সো আপনার সাথে প্রথম দিক থেকে বর্তমানে যারা ছিল তারা কিন্তু একসময় আপনার সাথেই শুরু করেছিল, তাদের মধ্যেও প্রচুর ইচ্ছা স্পৃহা ছিল, কিন্তু আপনি ভালোভাবে লক্ষ্য করবেন তাদের মধ্যে অনেকেই আপনার সাথে নেই। আর আপনি প্রথম থেকে যেমনভাবে শুরু করেছিলেন এখনও পর্যন্ত সেইভাবেই আছেন। এর অর্থ হলো আপনার মধ্যে সেই একটি গুণ আছে যেটা দিন শেষে সফলতার হাসি আপনার মুখে ফুটাতে পারে। সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করা যায় এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। সো প্রথমে বলে রাখি, আপনার সাথে যারা কাজ শুরু করেছিল তারাও কিন্তু সেম উৎসাহ নিয়ে শুরু করেছিল, তারাও কিন্তু এখান থেকে সফলতা পাওয়ার জন্যই এসেছিল। এখন ফেসবুক প্রতিনিয়ত আমাদের পরীক্ষায় ফেলে, আমাদের রিচটা ডাউন করে দেয়, আমাদের এঙ্গেজমেন্টটা ডাউন করে দেয়, আমাদের নেট ফলোয়ারটা ডাউন করে দেয়, আমাদের ইনকামের লেভেলটা ডাউন করে দেয়। এই সবগুলো কিন্তু আমাদের প্রতিনিয়ত আপগ্রেড করতে হয়, অর্থাৎ আমরা কাজের মাধ্যমে এইগুলো কিন্তু উপরে উঠানোর চেষ্টা করি, অর্থাৎ রেড থেকে গ্রিন করার চেষ্টা করি। আর এটাই কিন্তু একটা প্রতিযোগিতা, কিন্তু এখানে অনেকেই সফলতা পায়, অনেকেই ঝরে যায়। এখন ফেসবুক বর্তমানে যেহেতু সকলকেই কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে, এর অর্থ এই নয় সকলেই এখানে সফলতা পাবে বা সকলেই এখানে অনেক টাকা ইনকাম করতে পারবে। মূলত ফেসবুকের যেটা ইচ্ছা সেটা হলো সকলকেই কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হোক, আর এর মধ্যে থেকেই মূল যারা কন্টেন্ট ক্রিয়েটর, অর্থাৎ যারা কনসিস্টেন্সি ধরে রাখতে পারবে, প্রতিনিয়ত হতাশ হয়েও কাজ চালায় যেতে পারবে, অর্থাৎ তার কন্টেন্টের মাধ্যমে তার অডিয়েন্সকে সন্তুষ্ট করতে পারবে, প্রতিনিয়ত তার বিভিন্ন ধরনের কন্টেন্টের মাধ্যমে ফেসবুকে টিকে থাকতে পারবে, তারাই কিন্তু প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবে। আর দিন শেষে যারা এই কাজগুলো করে যেতে পারবে তারাই একসময় এখান থেকে সফলতা নিয়ে যেতে পারবে। এখন এর মধ্যে অনেকে কন্টেন্ট মনিটাইজেশন পাবে, অনেকে পাচ্ছেন না, কিন্তু হতাশ। আমি বলবো হতাশ না হয়ে আপনিও কনসিস্টেন্সি ধরে রাখুন, ধারাবাহিকতা ধরে রাখুন, কাজ করে যান। 100% আপনি শিওর থাকুন আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, যদি ফেসবুকের টার্ম অ্যান্ড কন্ডিশন অনুযায়ী আপনি কাজ করে থাকেন। সো আপনি হতাশ না হয়ে কাজটা করে যান। আপনি মনে করতেছেন যে অন্যেরা পাচ্ছে আমি কেন পাচ্ছি না, এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, আপনি পাবেন। এখন কথা হচ্ছে আপনি পেয়ে বা সকলেই পেয়ে কি এখান থেকে সফলতার হাসি হাসতে পারবে? আমি বলবো ডেফিনেটলি নট। এদের মধ্যে গুটি কয়েক মানুষ সফলতার হাসি হাসবে। কারা সেই গুটি কয়েক মানুষ? যাদের মধ্যে প্রচুর পরিমাণ ধৈর্য আছে, প্রচুর পরিমাণ হতাশাকে কাজে লাগিয়ে নতুন নতুন কন্টেন্ট তৈরি করার মাধ্যমে আপনার অডিয়েন্সকে সন্তুষ্ট করতে পারবে, তারা এখান থেকে দিন শেষে সফলতার হাসি হাসবে। আর যারা প্রচুর পরিমাণ ইচ্ছা নিয়ে কনসিস্টেন্সি ধরে রাখতে পারতেছে না, প্রতিনিয়ত হতাশ হচ্ছে, তারাই কিন্তু এখান থেকে ঝরে পড়তেছে। একটি গাছের আগায় যদি সকলকে ওঠানোর চেষ্টা করা হয়, গাছের আগার ডাল কিন্তু নরম থাকে আর সকলেই চেষ্টা করবে গাছে উঠার, কিন্তু এর মধ্যে অনেকেই গাছে উঠতে পারে না, তারা উঠতে পারবে না। আর মগ ডালে বা গাছের আগায় জায়গাও কিন্তু অল্প থাকবে। সো যারা উঠতে পারবে তারা সেখানে থাকবে। আর প্রতিনিয়ত এইভাবেই কিন্তু একটা প্রতিযোগিতা চলতেছে। সো আপনিও দিন শেষে সেই প্রতিযোগিতার জন্যই প্রস্তুত হন। আপনার মধ্যেও আপনি যতটুকু কাজ করে এসেছেন বর্তমান পরিস্থিতিতে আরও স্পৃহাটা বাড়ায় দেন, কারণ দুঃসময় যারা থাকে তারাই কিন্তু প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটর। ফেসবুকের এখন দুঃসময়, ফেসবুক এখন লম্বা একটা আপডেট চলতেছে, যার কারণে অনেকেই হতাশ হয়ে যাচ্ছে, ফেসবুক ছেড়ে দিচ্ছে। সো এরই মধ্যে যারা কনসিস্টেন্সি ধরে রাখতে পারবে, যারা প্রচুর পরিমাণ কষ্ট করতে পারবে, হার্ড ওয়ার্ক করতে পারবে, আর নিয়মতান্ত্রিকভাবে প্রতিনিয়ত কন্টেন্ট আপলোড করে যেতে পারবে, তার অডিয়েন্সের জন্য বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করে সন্তুষ্ট করতে পারবে, ভিউ হোক বা না হোক, ফলোয়ার আসুক বা না আসুক, এটা ডাজন্ট ম্যাটার। অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আপনাকে প্রতিনিয়ত কন্টেন্ট আপলোড করে যেতে হবে। আর এটা যদি আপনার মধ্যে থাকে, দিন শেষে আপনার মুখেই কিন্তু সফলতার হাসি আসবে। প্লাস আপনি দেখবেন আপনার সাথে যারা প্রথম থেকে বর্তমান পর্যায়ে ছিল তাদের মধ্যে অনেকে হারাই গিয়েছে। আপনি হয়তো দুশ্চিন্তা করছেন যে এই মানুষগুলো একসময় আমাকে কত সাপোর্ট করতো, আমিও তাদের পেজে বা প্রোফাইলে গিয়ে তাদের ভিডিও, তাদের কন্টেন্টগুলো দেখতাম, এখন তারা দেখি না। গুড, কারণ কি?
তাদের মধ্যে ওই জিনিসটা কিন্তু নেই। ফেসবুক সবাইকেই টেস্ট করে। আপনিও সেই পরীক্ষার মধ্যে আছেন, আপনি এখনও টিকে আছেন, এর অর্থ হচ্ছে আপনার মধ্যে সফলতার সেই একটি নিদর্শন আছে। আর যারা চলে গিয়েছে বা যাদের মধ্যে ওইগুলো নাই, তারা কিন্তু ঝরে পড়েছে। সো সফলতা এখানে খুব সহজ নয়। এমন না যে আপনি আসলেন, কয়েক মাস কাজ করলেন আর সফলতার হাসি হেসে প্রচুর টাকা ইনকাম করলেন। ব্যাপারটা তেমন নয়। হয়তো বা গুটি কয়েক হতে পারে, 2-1 জন হতে পারে, বাট সবাই কিন্তু নয়। এমন যদি সহজই হতো তাহলে দুনিয়ার লোকজন আর কষ্ট করে কাজ না করে ফেসবুকেই কিন্তু সময় কাটাতো। সো এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। ফেসবুক থেকে অর্থ ইনকাম করা যতটা কঠিন, কন্টেন্ট ক্রিয়েট করে ধারাবাহিকতা রক্ষা করে কনসিস্টেন্সি ধরে রেখে ধৈর্যের মাধ্যমে কাজ করাও কিন্তু ততটাই কঠিন। সো দিন শেষে কিন্তু সফলতার হাসি আপনার মুখেই আসবে যদি আপনি কনসিস্টেন্সি ধরে রাখেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।